জাতীয় সঙ্গীত মানেই হচ্ছে আবেগ, জাতীয় সঙ্গীত মানেই হচ্ছে যে ভালোবাসা, জাতীয় সঙ্গীত মানেই হচ্ছে দেশের প্রতি একটা ভালোবাসা, একটা ভেতর থেকে একটা এনার্জি জেগে ওঠা। তো পৃথিবীর সবচেয়ে 10টা জাতীয় সঙ্গীত যেটা সবচেয়ে সুন্দর, তো চলো দেখা যাক ভিডিওটা। জাতীয় সঙ্গীত হচ্ছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত একটি কণ্ঠসঙ্গীত। প্রতিটি স্বাধীন রাষ্ট্রের একটি করে জাতীয় সঙ্গীত থাকে এবং এই জাতীয় সঙ্গীতটি ওই দেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এটির মাধ্যমে দেশের প্রতি অনেক আবেগ এবং অনুরাগ কাজ করে। সকল ব্যক্তির কাছেই তার নিজ দেশের জাতীয় সঙ্গীত সবথেকে সেরা। তবে আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবথেকে সুন্দর এবং সেরা 10টি জাতীয় সঙ্গীত সম্পর্কে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো 10 নম্বরে আছে ব্রিটেন। ব্রিটেনের জাতীয় সঙ্গীতটির নাম হচ্ছে গড সেভ দ্য কিং। এই জাতীয় সঙ্গীতটি ইংরেজি ভাষায় রচনা করা হয়েছে। 1775 সাল থেকেই এই সঙ্গীতটি ব্রিটেনের জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা পায় এবং এই সঙ্গীতটি রচনা করেছেন ব্রিটিশ কবি সাহিত্যিক হেনরি কেরি। তো চলুন শুনে নিই ব্রিটেনের জাতীয় সঙ্গীতটি। এরপর 9 নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটির নাম হচ্ছে শ্রীলঙ্কা মাতা। এই জাতীয় সঙ্গীতটি রচনা করা হয়েছে সিংহলি ভাষায় এবং এই সঙ্গীতটি 1951 সালে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটি সত্যি কথা বলতে এতগুলো দেশের জাতীয় সঙ্গীত একসাথে প্রথমবার শুনছি। রচনা করেছেন আনন্দ সামারাকুন। তো চলুন শুনে নিই শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত। আর অনেকগুলোই প্রথমবার শুনছি। এরপর 8 নম্বরে রয়েছে চীন। দেশটির জাতীয় সঙ্গীতটির নাম হচ্ছে মার্চ অফ দ্য ভলান্টিয়ার। 1935 সালে চীনের বিখ্যাত কবি এবং নাট্যকার তিয়ান হান এই সঙ্গীতটি রচনা করেছিলেন। তো চলুন শুনে নেওয়া যাক চীনের জাতীয় সঙ্গীতটি। এরপর 7 নম্বরে রয়েছে নেপাল। নেপালের জাতীয় সঙ্গীতটির নাম হচ্ছে সায়ং থুঙ্গা ফুলকা। এই সঙ্গীতটি নেপালি ভাষায় রচিত করা হয়েছে এবং এটি রচনা করেছেন প্রদীপ কুমার রায়। 2007 সালে এই সঙ্গীতটি নেপালের জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা পায়। তো চলুন শুনে নিই নেপালের জাতীয় সঙ্গীতটি। বাহ, বেশ সুন্দর। বেশ মিষ্টি। এরপর 6 নম্বরে রয়েছে আমেরিকা। আমেরিকার জাতীয় সঙ্গীতটির নাম হচ্ছে দ্য স্টার স্প্যানেল ব্যানার। এটি 1931 সাল থেকেই আমেরিকার জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা পায় এবং এই জাতীয় সঙ্গীতটি রচনা করেছিলেন ফ্রান্সিস স্কট কিও। তো চলুন জাতীয় সঙ্গীতটি শোনা যাক। এরপর 5 নম্বরে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের জাতীয় সঙ্গীতটির নাম হচ্ছে পাক শাহ জামিন সাদবাদ। এই সঙ্গীতটি বেশিরভাগই ফার্সি ভাষায় রচনা করা এবং এই সঙ্গীতটি লিখেছিলেন হাফিজ জলন্ধরি। 1954 সালে এই সঙ্গীতটি সরকারিভাবে পাকিস্তানের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। তো চলুন শুনে নিই পাকিস্তানের জাতীয় সঙ্গীতটি।
এরপর 4 নম্বরে রয়েছে সৌদি আরবিয়া। সৌদি আরবের জাতীয় সঙ্গীতটির নাম হচ্ছে আসসালাম আল মালাকি। এই সঙ্গীতটি রচনা হয়েছে আরবি ভাষায়। 1950 সালে এটি সৌদি আরবের জাতীয় সঙ্গীত হিসেবে বিবেচিত হয় এবং এই সঙ্গীতটি রচনা করেছেন ইব্রাহিম খাফাজি। তো চলুন শুনে নিই সৌদি আরবের জাতীয় সঙ্গীতটি। এটাও বেশ শুনতে ভালো লাগছে। এরপর 3 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতটির নাম হচ্ছে অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার। জাতীয় সঙ্গীতটি ইংরেজি ভাষায় রচিত করা হয়েছে এবং এটি 1974 সালে অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত হিসেবে মর্যাদা পায়। সঙ্গীতটি রচনা করেছিলেন পিটার ডর্স ম্যাককর্মিক। তো চলুন জাতীয় সঙ্গীতটি শুনে নেওয়া যাক। Australians, all let hearts rejoice, for we are young and free. We've golden soil and wealth for toil, our home is girt by sea. এরপর 2 নম্বরে আছে ভারত। ভারতের জাতীয় সঙ্গীতটির নাম হচ্ছে জনগণমন। এই সঙ্গীতটি রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। 1950 সালে এই সঙ্গীতটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তো চলুন শুনে নিই ভারতের জাতীয় সঙ্গীতটি। जनगणमन अधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा। এরপর 1 নম্বর এবং পৃথিবীর সবথেকে সুন্দর ও সেরা জাতীয় সঙ্গীতটি হচ্ছে আমার সোনার বাংলা। রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সঙ্গীতটি রচনা করেছিলেন। তবে 1971 সালে বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসেবে গঠিত হওয়ার পরে এই সঙ্গীতটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। তো চলুন শুনে নিই বাংলাদেশের জাতীয় সঙ্গীতটি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ। তো বন্ধুরা, আশা করি আপনারা পৃথিবীর সবথেকে সুন্দর এবং সেরা 10টি জাতীয় সঙ্গীত সম্পর্কে জানতে পেরেছেন। প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত হয় তার দেশের কালচার, তার সাহিত্য, তার ইতিহাসকে প্রেজেন্ট করে, তার দেশ সম্পর্কে অনেক কিছু কথা প্রেজেন্ট করে। তো এখানে প্রতিটা জাতীয় সঙ্গীতই সত্যি কথা বলতে আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড অনেকগুলো জাতীয় সঙ্গীত আমি প্রথমবারের জন্য শুনেছি, তো সেক্ষেত্রে সত্যি খুব দারুণ সবগুলোই। আর একটা জিনিস এটা হচ্ছে যে জাতীয় সঙ্গীত প্রতিটা দেশেরই এমন একটা গান যেটা ভালো হবেই, এরকম টাইপেরই গানকে চুজ করা হয় যে গানটা গোটা দেশকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, এর মধ্যে যে কয়েকটা জাতীয় সঙ্গীত যেটা আমরা শুনলাম প্রথমবার, যেটা হচ্ছে নেপালের জাতীয় সঙ্গীত যেটা শুনলাম সেটা আমার খুব ভালো লাগলো। সৌদি আরবিয়ার যে জাতীয় সঙ্গীত যেটা শুনলাম সেটা আমার খুব ভালো লাগলো, সেটা যদিও আমি মিনিং বুঝতে পারলাম না। বাদবাকি আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো হচ্ছে কিছুটা ইংলিশ অপেরা সং বা যেগুলো টাইপ অফ যে গানগুলো হয় একটু পুরনো ক্লাসিক্যাল ইংলিশ সং যেগুলো, সেরকম টাইপের একটা ধাঁচ পেলাম গানগুলোতে। অ্যান্ড বাদবাকি অন্যান্য দেশগুলো বলতে ভারতের জাতীয় সঙ্গীত তো অবশ্যই সুন্দর, বাংলাদেশের জাতীয় সঙ্গীতও সুন্দর, প্লাস শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতটাও বেশ অনেকটা মানে বেশ সুন্দর লাগলো আমার। অনেকটা মানে ইন্ডিয়ান ধাঁচ আছে শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের মধ্যে। আর যেটা আমি এখন রিসেন্টলি শুনছি যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি চেঞ্জ করার একটা কিছু চলছে, অতটা ক্লিয়ার নয় নিউজটা। তো আপনার কি মনে হয়, আপনাদের কি বাংলাদেশের জাতীয় সঙ্গীত কি চেঞ্জ করা উচিত, নাকি যেটা আছে সেটাই অনেক সুন্দর? সেটা কমেন্টে অবশ্যই জানান। আর আপনার কোন জাতীয় সঙ্গীতটা, আপনার সব জানি নিজের দেশের জাতীয় সঙ্গীত সবাইকারই প্রিয়, আমি যদি বলি ভারতের প্রিয় সবচেয়ে বেস্ট, বাট নিজের দেশ ছাড়া আর কোন জাতীয় সঙ্গীতটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানান। তো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকুন আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড।